যে মুখ্যমন্ত্রী এখন আমাদের পশ্চিমবাংলায় বর্তমানে রয়েছেন, উনার একটাই লক্ষ্য আছে, শুধু উনাকে কোথায় থেকে উনি কাটমানি পাবেন সেই দিকে উনি শুধু ঘুরে বেড়াচ্ছেন। তারা টেবিলের তলা দিয়ে টাকা নেয়, তারা কাজে না এসে সই করে। খুব বেশি হলে একদিনের স্যালারি উনি কাটতে পারেন, তবু আমরা আত্মবিশ্বাসী উনি এটা করতে পারবেন না, কারণ ততদিনে ওনার সরকার চলে যাবে। একটা রাজ্যের সাধারণ মানুষ কিভাবে ভালো থাকবে সেই চিন্তা যার মধ্যে নেই, যে শুধু একটা দলের কথা ভাবে, সে যদি যার নিজের পরিবারের কথা ভাবে আর নিজের চেয়ারের কথা ভাবে। আর এইখানে যারা আমরা রয়েছি, আমাদের মেরুদণ্ড এখনো বিক্রি হয়নি, মেরুদণ্ড সোজা আছে বলে প্রতিবারটা চোখে চোখ রেখে আমরা করতে পারছি। আমরা বারবার বলেছি কর্মজীবনে একদিন বাস সেটা উনি করতে পারবেন না, যদিও কোনো কারণে করে থাকেন সংগ্রামী যৌথ মঞ্চ সেই সমস্ত কর্মীদের পাশে গিয়ে দাঁড়াবে। আপনি গোটা রাজ্যকে ভাতাশ্রী বানাতে চাইছেন। প্রশ্ন আমরা আপনাকে জিজ্ঞেস করছি, প্রায় 6.5 লক্ষ শূন্য পদ রয়েছে সরকারি দপ্তরগুলোতে, পোস্টগুলো ভ্যাকেন্ট রয়েছে, সেইখানে আপনি স্বচ্ছভাবে নিয়োগ করুন না। 1500 ভাতা দরকার পড়বে না। মানুষ ভাতা নিচ্ছে দায় পড়ে যে ঠিক আছে আমি নিয়ে নিই 1500 টাকা। আজকে যুবশ্রী করেছে, ছেলেদের কষ্ট নেই, তারা কত অসম্মানিত হয়েছে, তাদের কত কষ্ট হয়েছে ওই লাইনে দাঁড়াতে। তারা প্রকাশ করেছে, তারা কেঁদেছে। 1 ইঞ্চি জায়গা দেবো না পালানোর, আর চুরি করতে দেবো না কোথাও। সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘট পালন করলেন, কিন্তু এই ধর্মঘটকে আবার কিছু সরকারি কর্মচারী তারা দাবি করছেন, একাংশ বলা যেতে পারে তারা দাবি করছেন এই ধর্মঘট সফল হয়নি। এমনকি খোলা রয়েছেন বিভিন্ন দপ্তর, নবান্ন থেকে শুরু করে বিভিন্ন বড় বড় দপ্তর। কিভাবে দেখছেন যারা ধর্মঘটে সাক্ষী থাকলেন, যারা ধর্মঘটে একেবারে সরাসরিভাবে যুক্ত ছিলেন, সরাসরি তাদের সঙ্গে কথা বলবেন। কিভাবে দেখছেন, কারণ একাংশ আপনাদেরই একাংশ তারা দাবি করছেন এই ধর্মঘট সফল হয়নি, তারা কাজে যোগ দিয়েছেন। নবান্ন থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, সরকারি দপ্তর, সেগুলি খোলা ছিল। দেখুন, এক শ্রেণীর দলদাস তো চিরদিনই ছিল। আমরা মহাভারত থেকে আরম্ভ করে বিগত যত কিছুতে দেখেছি, যত যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্র থেকে আরম্ভ করে, সেখানে ওই রকম এক শ্রেণীর মানুষ থাকেন যারা সুবিধাভোগী, সেই দলদাস তারা রয়েছে। তাদের কোনো মেরুদণ্ড আছে বলে আমরা মনে করি না, তাদের আমরা সরীসৃপ শ্রেণীর মধ্যেই ধরি, তারা মেরুদণ্ডী প্রাণী নয়, এটাই আমরা মনে করি। তারা একথাই বলবে, কারণ তারা টেবিলের তলা দিয়ে টাকা নেয়, তারা কাজে না এসে সই করে, তারা এগুলো করে। কিন্তু যে একটা অনেক বড় অংশের কর্মচারী যারা তাদের নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিজেরা তাদের যোগ্যতাকে সম্মান দিয়ে, তার নিজের যোগ্যতাকে সে সম্মান দিয়ে আজকের এই বনচা পালন করেছেন, বেশিরভাগ কর্মচারী সেটা পালন করেছেন। এবং যারা একেবারে করতে পারেনি, হয়তো এমন কিছু হুমকি, এমন কিছু ভয়ের বাতাবরণ তৈরি হয়ে থাকে বিভিন্ন অফিসে, যেখানে দেখা যাচ্ছে যে সে হয়তো 1জন বা 2জন, বাকিরা সবাই আছে সেই টেবিলের তলা দিয়ে টাকা নেওয়ার দলে, সেই ফাঁকি দিয়ে কাজে ফাঁকি দেওয়া, কাজে না এসে সই করা, বিভিন্ন রকম এই রকম অন্যায়ের সঙ্গে যারা সমর্থন করে থাকে, সেই শ্রেণীর মানুষ যাদের এই একটা যে রাজ্যে একটা সরকার চলছে, সেই সরকারের নেত্রী যে নাকি একটা দলকে বয়ে নিয়ে যায়, যে একটা রাজ্যকে সঠিক খাতে বয়ে নিয়ে যাওয়ার চিন্তা যার মধ্যে কোনোদিনই নেই, একটা রাজ্যের সাধারণ মানুষ কিভাবে ভালো থাকবে সেই চিন্তা যার মধ্যে নেই, যে শুধু একটা দলের কথা ভাবে, সে যদি যার নিজের পরিবারের কথা ভাবে আর নিজের চেয়ারের কথা ভাবে, সেই রকম একটা রাজত্বে থেকে যে কর্মচারীরা পারলেন না, তাদের জন্য খুব দুঃখ হয়, সমবেদনা জানাই সেই সব কর্মচারীদের। এই যে আজকে আন্দোলন করলেন বা ডিএ পাচ্ছেন না, বকেয়া ডিএ রয়েছে, মহার্ঘ ভাতার 25% এখনো বকেয়া, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও, এর প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়বে? অবশ্যই পড়বে বিধানসভা নির্বাচনে, কারণ একটা ডিএ বাড়া মানে কিন্তু শুধুমাত্র সরকারি কর্মচারীদের যে মায়না বাড়ছে সেটা না, মায়না কোনো বাড়ে না, মায়নাটা একটা ব্যালেন্স করা হয়। বাজারের দাম অনেক বেড়ে যায়, আমি আগে যে আলুটা 10 টাকায় কিনতাম সেটা এখন আমার 30 টাকায় কিনতে হয়, তাহলে আমি যে মায়নাটা পেতাম সেই মায়নাটা দিয়ে আমি ওই আলুটা কিনবো কি করে? সেই জন্য মায়নাটা একটা সমতা না হয়, মায়না কখনো বাড়ে না। তাহলে প্রত্যেকটা কর্মচারীর যখন ওই জায়গাটা উন্নীত করা হবে, তখন নিয়ম যে আরও যে প্রাইভেট কোম্পানিগুলো আছে তাদেরও সেই মায়নাটা বাড়ানোর, এবং রোজগার দিন আনে দিন খায় যাদের মজুরিটাও বৃদ্ধি পায়, এটাই নিয়ম অনুযায়ী পরপর বাড়ে। তাহলে এই যে ডিএটা বাড়ছে না, তার জন্য কিন্তু সমস্ত রাজ্যের সমস্ত কর্মচারী, সে প্রাইভেট হোক, কন্ট্রাকচুয়াল হোক, সে জন মজুর খাটে যে, তারও মজুরিটা বৃদ্ধি পায় না, তাহলে এফেক্টেড সবাই হচ্ছে। তাহলে অবশ্যই এর প্রভাবটা বিধানসভায় পড়বে, কারণ এইভাবে ভাতা দিয়ে ভাবছে যে মানুষকে ভুলিয়ে রাখবে, একদমই না।
মানুষ ভাতা নিচ্ছে দায় পড়ে যে ঠিক আছে আমি নিয়ে নিই ১,৫০০ টাকা। আজকে যুবশ্রী করেছে, ছেলেদের কষ্ট নেই, তারা কত অসম্মানিত হয়েছে, তাদের কত কষ্ট হয়েছে ওই লাইনে দাঁড়াতে। তারা প্রকাশ করেছে, তারা কেঁদেছে। অনেক সময় দেখাও গেছে, হ্যাঁ মানে অনেক সময় দেখাও গেছে যে তাদের বাড়ির বৃদ্ধ বাবা মারা গেছেন, ছেলেরা যেতে পারেনি, বলছে যে ওরা আসতে পারছে না। কিন্তু এমন দেয়ালে পিঠ থেকে গেছে বাজার দরে মানুষের যে ওইটুকু নিচ্ছে, কিন্তু তারা কিন্তু ভালোবেসে নিচ্ছেও না, এবং তারা এর প্রতিক্রিয়াটা কিন্তু অবশ্যই ভোটের বাক্সে তারা দেবে। এইভাবে কোনোদিনও কোনো মানুষের উন্নতি হয় না। ভবিষ্যৎটা কি হবে এই প্রজন্মে সেই ভাবনাটা ওনার মাথাতে একদমই নেই। ওনার চেয়ারটা শুধু থাকবে, ওনার পরিবার দুধে ভাতে থাকবে, আর ওনার চারিপাশে যারা মিথ্যের আবরণের মধ্যে আবদ্ধ থেকে যারা ওনাকে তাল দিতে পারবে, যারা ওনার ওই সুরের সুর মেলাতে পারবে, তাদেরকেই উনি ভালো রাখার চেষ্টা করেন, আর অন্য কারো ভালো উনি রাখার চেষ্টা করেন না। এটা আপামর জনসাধারণ বুঝে গেছে। এই ভোটে সেই রেজাল্ট মানুষ দেবে, মানুষ সেই জবাব ভোটের বাক্সে অবশ্যই দেবে। পরবর্তীতে আমরা যেটা ভাবছি সেটা আমাদের আজকে প্রেস কনফারেন্সে ঘোষণা হবে, 4:30টার সময় প্রেস কনফারেন্স হবে, আমাদের যারা কনভেনার আছে ওনারা ঘোষণা করবে। নবান্ন খোলা আছে, কারণ হচ্ছে অনেকগুলো কর্মচারী এমনও আছেন যারা এখনো ভাবছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখে আছেন। তাদেরকে একটাই কথা বলবো, বেশি আস্থা করে লাভ নেই। কারণ হচ্ছে উনি যে মুখ্যমন্ত্রী এখন আমাদের পশ্চিমবাংলায় বর্তমানে রয়েছেন, উনার একটাই লক্ষ্য আছে, শুধু উনাকে কোথায় থেকে উনি কাট মানি পাবেন সেই দিকে উনি শুধু ঘুরে বেড়াচ্ছেন। তো আপনাদেরকেও বলবো যারা নবান্নতে চাকরি করেন, উনারাও আমাদের বন্ধু, উনাদেরকেও বলবো আর বেশি উনার উপরে আস্থা রাখবেন না। এই যে এখানে আন্দোলন চলছে, ধর্মঘট যে আজকে গোটা পশ্চিম বাংলাতে সরকারি কর্মচারীরা দেখালো, সেই বিভিন্ন ধর্মঘট যদি এর পরে আবার হয়, তো আপনাদেরকেও বলবো আপনারা আসুন সেই ধর্মঘটে আমাদের সাথে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করুন আমাদের সাথে। কারণ হচ্ছে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, উনার নীতি বলে বা উনি পশ্চিমবাংলায় নিজের একটা কনস্টিটিউশন চালানোর চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে যদি উনার নিজে যদি কনস্টিটিউশন না চালানোর কথা থাকতো, মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিলেন, মহামান্য সুপ্রিম কোর্ট বললেন যে 6 মার্চের মধ্যে আপনি 25% ডিএ মিটিয়ে দিন। তারপরেও উনি গিয়ে সুপ্রিম কোর্টে আবার মডিফিকেশন আবেদন করেছেন। আমরা বলছি মডিফিকেশন অর্ডারের দরকার নেই, মডিফিকেশন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মধ্যে ওনাকে করতে হবে। কেন বলছি এই কথাগুলো? যদি তা না হতো তো আজকে গোটা কর্মচারী সমাজ আজকে রাস্তায় বসতো না। এই যে ছেলেমেয়েরা আজকে রাস্তায় বসে আছেন, তারা আজকে রাস্তায় বসে থাকতো না। এই যে ধর্মতলা আছে, এটাকে সবাই ধর্মতলা বলে চিনতো না। এটার জন্য মডিফিকেশন মাননীয় মুখ্যমন্ত্রী করতে হবে। আর নবান্ন উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমাদের যারা সাথী বন্ধুরাও এখানে কাজ করছেন, আমার মনে হয় উনাদের মেরুদণ্ড সোজা নেই বলে আজকে অফিসগুলো খুলে রেখেছেন ওনারা। আর এইখানে যারা আমরা রয়েছি, আমাদের মেরুদণ্ড এখনো বিক্রি হয়নি, মেরুদণ্ড সোজা আছে বলে প্রতিবারটা চোখে চোখ রেখে আমরা করতে পারছি। যুবসাথী প্রকল্প করা হলো যুবকদের জন্য, এদিকে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, যুবসাথী প্রকল্প করা হলো যে বেকার ছেলে মেয়েদেরকে 1500 টাকা করে উনি বলেছেন যে 1500 টাকা করে মনে হয় দেবেন আর কি। প্রশ্ন একটাই, আপনি যুবসাথী করে কি দেখাতে চাইছেন? আপনি গোটা রাজ্যকে ভাতাশ্রী বানাতে চাইছেন। প্রশ্ন আমরা আপনাকে জিজ্ঞেস করছি, প্রায় 6.5 লক্ষ শূন্য পদ রয়েছে সরকারি দপ্তরগুলোতে, পোস্টগুলো ভ্যাকেন্ট রয়েছে, সেইখানে আপনি স্বচ্ছভাবে নিয়োগ করুন না। 1500 ভাতা দরকার পড়বে না। তারা যদি চাকরি পাবে, তারা সেই চাকরিতে যে মাইনে পাবে সেটা নিয়ে পরিবারকে ভালোভাবে ওনারা রাখতে পারেন। আর একটা কথা বলি, আমাদের ডিএ ব্যাপারটা বলছেন যে আমাদের ডিএ দিতে পারছেন না। আসল বিষয় হচ্ছে আমাদের যে ডিএ বাবদ টাকাগুলো রয়েছে না, সেই টাকাগুলো নিয়ে উনি খেলামেলা করে যাচ্ছেন। আর এখান থেকে উনি কোনো কাট মানি পাবেন না বলে আজকে সরকারি কর্মচারীদের ডিএ দিচ্ছেন না। আসল বিষয় হচ্ছে এখানে একটা কালচার ওনারা 15 বছরে তৈরি করতে পেরেছেন, সেটা হচ্ছে কাটমানি। কাটমানি ছাড়া সরকার আর কোনো কিছুই বোঝেন না। যদি তা না হতো আমরাও ডিএটা পেয়ে যেতাম। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ডিএ বা উনি বলছেন না আমি ডিএ দিতে পারছি না, আমার আর্থিক অবস্থা খুব খারাপ, এসব ফাওতাবাজি, মিথ্যে কথা। ডিএ বাবদ যদি কেন্দ্র কোনো টাকা বাকি রেখে থাকতো তো আমরা বারে বারে বলেছি আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন, কিন্তু উনারা কোনো শ্বেতপত্র প্রকাশ করতে পারেননি। কেন করতে পারেননি শ্বেতপত্র প্রকাশ? তার কারণ হচ্ছে টাকাগুলো সব উনারা নছয় করে দিয়েছেন, খেলামেলা করে গেছেন। আর ছেলেদেরকে যুবসাথীতে 1500 টাকা দিয়ে এই রাজ্যকে পঙ্গু করার উনার চেষ্টা রয়েছে। এই রাজ্যকে পঙ্গু করে দাও, সবাইকে ভাতাশ্রী বানিয়ে দাও। এত ভাতা উনি করে যাচ্ছেন। আমি বলছি উনাকে একটা পুরস্কার দিয়ে দিন, সেটা হচ্ছে ভাতাশ্রী পুরস্কার, উনাকে দিয়ে দেওয়া হোক মাননীয় মুখ্যমন্ত্রীকে।
দাদা আরো একটা বিষয়, যেখানে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচনে এই যে আপনাদের ডিএ বকেয়া রয়েছে, মহার্ঘ ভাতার 25% এখনো বকেয়া, নির্দেশ থাকার পরে মানে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এর প্রভাব কি আপনারা বিধানসভা নির্বাচনে ফেলবেন? দেখুন, কর্মচারী মহল পোলিং পার্সোনাল হিসাবে বিভিন্ন জায়গায় কিন্তু ভোট করাতে যাবে। আমরা একটা স্পষ্টভাবে একটা জিনিস জানিয়ে রাখি, যেখানে যেখানে কর্মচারী সমাজ আছে, পোলিং পার্সোনাল যাবে যে কোনো বুথে ইঞ্চি ইঞ্চি সব জিনিসও বুঝে নেবে কর্মচারী সমাজও, আর একটা জায়গাও চুরি করতে দেবে না কর্মচারী সমাজ। রইল ব্যাপার, ভোট আসছে, সেটা জনগণ দেখবে যে কি হবে না হবে, কিন্তু কর্মচারী সমাজ কিন্তু যেখানে যেখানে পোল ডিউটিতে যাবে সমস্ত জায়গায় কিন্তু বুঝে নেবে, চুরি করতে দেবে না কোথাও। এটা স্পষ্টভাবে জানিয়ে রাখি। কারণ হচ্ছে কর্মচারী সমাজকে আপনি ভাবছেন বঞ্চিত রেখে আপনি খেলা মেলা করে যাবেন, ভোটে আপনি জিতে যাবেন, এটা ভুল ধারণা মাননীয় মুখ্যমন্ত্রী। আপনাকে জানিয়ে রাখি, কর্মচারী সমাজ এখনো রয়েছে। কর্মচারী সমাজ এই গোটা পশ্চিমবাংলার আওয়াজ হয়ে উঠে দাঁড়িয়েছে এখন। কারণ বলছি, এই যে ডিএর কথাটা বলা হচ্ছে না, ডিএ যদি আমরা পাই না, যারা দৈনিক মজুরিতে কাজ করেন না তাদেরও কিন্তু অনেকটা টাকা বৃদ্ধি হয়। 1% যদি ডিএ বাড়ে তাদের কিন্তু 7 টাকা 33 পয়সা করে বৃদ্ধি হয়। এখন বর্তমানে আমাদের 40% ডিএ বাকি। আপনারা নিজেই হিসাব করে দেখুন, প্রায় 7,000 টাকার মতন দৈনিক মজুরিতে যারা কাজ করতো তারা পেত। তার পাল্টা কি করেছেন উনি? 1500 টাকার একটা ভাতা উনি দিচ্ছেন ছেলে মেয়েদেরকে, বাদ বাকি টাকা কোথায়? কাটমানি হয়ে চলে গেল। ভোট আসুক, ইলেকশন আসছে, আমরা যেখানে যেখানে যাব পোলিং পার্সোনাল হিসাবে 1 ইঞ্চিও জায়গা দেবো না পালানোর, আর চুরি করতে দেবো না কোথাও। নবান্ন আপাত দৃষ্টিতে হয়তো খোলা আছে, কিন্তু আপনারা অ্যাটেন্ডেন্স সহ একটু তদন্ত করে দেখবেন, অন্তত 45 থেকে 50% কর্মী আজকে পেন ডাউন করেছে। আমার কাছে যা খবর আছে, মাননীয় মুখ্যমন্ত্রী কালকে রাত্রিবেলা 3টে নোটিফিকেশান করে বিভিন্ন দপ্তরে দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে, শিক্ষায় দিয়েছে, নবান্নয় দিয়েছে। বক্তব্য কি? সেই ডাইজ নট বলেছে এবং ব্রেক সার্ভিস বলেছে, যেগুলো উনি কোনোভাবেই করতে পারেন না। কারণ অলরেডি আমরা এই সমস্ত কেসগুলো জিতে আছি এবং ডিটেলমেন্টে উনি আর করতে পারছেন না। খুব বেশি হলে একদিনের স্যালারি উনি কাটতে পারেন, তবু আমরা আত্মবিশ্বাসী উনি এটা করতে পারবেন না, কারণ ততদিনে ওনার সরকার চলে যাবে। 1, 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস করতে পারতেন, সেটা হচ্ছে কর্মচ্ছেদ। চাকরি জীবনের 1 দিন বাদ, আমরা বারবার বলেছি কর্মজীবনের 1 দিন বাদ, সেটা উনি করতে পারবেন না। যদিও কোনো কারণে করে থাকেন, সংগ্রামী যৌথ মঞ্চ সেই সমস্ত কর্মীদের পাশে গিয়ে দাঁড়াবে এবং তার জন্য গণ আন্দোলন আমরা গড়ে তুলব। কী করবে? যদি আপনার 31 জানুয়ারিতে আপনার রিটায়ারমেন্ট থাকে, সেটা 1 দিন কমে 30 জানুয়ারি হবে। তাহলে কী হবে? 1 দিনে মাইনে কমেন, কত পাবেন? আপনার রিটায়ারমেন্টের সময় গিয়ে। সুতরাং সেই সময় এই সরকারও থাকবে না, এই আইনও থাকবে না। সুতরাং আমরা আশাবাদী, আজকে ধর্মঘট সর্বান্তকরণে সার্থক হয়েছে। বিভিন্ন পাহাড় থেকে জঙ্গল, জলপাইগুড়ি থেকে কোচবিহার, কোচবিহার থেকে সুন্দরবন হয়ে কলকাতা এবং বিভিন্ন জেলায় আমরা সফল হয়েছি। আমাদের সমস্ত কর্মচারীরা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পঞ্চায়েত, পৌরসভা, সরকারি কোষাগার থেকে মাইনে হয়, এরকম সমস্ত কর্মচারী আজকে আমরা বাংলার বিভিন্ন অফিস আদালতকে স্তব্ধ করে দিয়েছি।